বরং এটা ইসলাম। অন্য একটা ব্যাখ্যা তারা কইরে চালাই দেবে। এই কারণে উনি দলিল আনছেন এখানে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, যে তোমরা কি দেখো নাই আল্লাহ তাআলা নিজেই তো বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার হাবিব আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে রহমত বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে রহমত বলেছেন। তাহলে ওই আয়াতে যে রহমাতুহু বলা হয়েছে, এই রহমাতুহু দ্বারা উদ্দেশ্য এই আয়াতের এই রহমত, তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের তাফসীর আরেক আয়াতের মাধ্যমে। পৃথিবীর সমস্ত উসুলবিদরা একমত, তাফসীর করার যতগুলো মূলনীতি রয়েছে তার মাঝে অন্যতম মূলনীতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। এক আয়াতের তাফসীর আরেক আয়াতের মাধ্যমে। তাহলে এখানে এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর হিসেবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা তার জগৎ বিখ্যাত তাফসীরে দুররে মানসুরের মাঝে উনি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছেন। আল্লাহ এখানে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আর ওখানে রাহমাতুহু বলেছে। ওখানে রাহমাতুহু, এখানে রাহমাতুল লিল আলামিন, একই সত্তা একই ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন, এখানে আমার অনেকগুলো 7-8টা তাফসীরের উদ্ধৃতি দিয়ে আনছি, এবং এছাড়াও অসংখ্য তাফসীরের মাঝে এই তাফসীরটাই করা হয়েছে। আমি নিজে দেখছি, আমি নিজের চোখে দেখছি। অসংখ্য তাফসীরের ভিতরে রাহমাতুহু দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা সময় যেহেতু শর্ট, আমরা এখন এতটুকুন আলোচনার খোলাসার মাঝে, সারমর্মর মাঝে আমরা চলে আসি। আচ্ছা বলুন, আল্লাহ তাআলা বলছেন দুইটা জিনিস, একটা হলো ফাদলুল্লাহ আর একটা হলো রহমাতুল্লাহ। যারা ফাদলুল্লাহ পাবে, আমরা মুসলমান, আমাদের ভিতরে ইসলামী জ্ঞান আছে কি নাই? আমরা কোরআনুল কারীমের কিছুটা হলেও তো পড়তে পারি। যে কোনোদিন মক্তবে পড়েন নাই, সূরা ফাতিহাটা হলেও তো পড়তে পারেন। তাহলে এটা ইসলামী জ্ঞান না? এই ইসলামী জ্ঞানটা আপনার ভিতরে আছে। আর আপনার জন্য এই তাফসীর অনুযায়ী, কোরআনের ওই আয়াত অনুযায়ী আল্লাহর রাসূল আপনার জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আসছেন। আমরা এখানে এই দুইটা জিনিস পেয়েছি, দুইটা জিনিস আমরা পেয়েছি। এই মতে কি আপনারা সবাই একমত? দেখি দুইটার একটা পাইছেন আর একটা পান নাই, কার হাত উঁচু করেন তো। তাহলে দুইটাই আমরা পাইলাম, আল্লাহর রাসূলকে পাইলাম, আর ইসলামী জ্ঞানও পাইলাম, ইলমে ওহীও পাইলাম। ঠিক কি না বলেন? তাহলে এই দুইটা যারা পাবে, আল্লাহর নির্দেশ ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন খুশি, ঈদ পালন করে, তারা যেন এই আলোচনাগুলো বারবার বারবার তাদের জীবনে নিয়ে আসে। আল্লাহ তাআলার কি যে দয়া, আমাকে আল্লাহ তাআলা ইসলামী জ্ঞান আমার সিনার ভিতরে দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা দয়া করে তার হাবিবকে দান করেছেন। বারবার যাতে এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসে এবং খুশির সাথে বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে। আমরা আল্লাহর রাসূলকে পেয়ে খুশি, আমরা ইসলামী জ্ঞান পেয়ে খুশি, আমরা আলহামদুলিল্লাহ বলবো নাকি নাউযুবিল্লাহ বলবো? এই যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর কসম এখনই আপনি এই কারণে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এখনই আপনি ঈদে মিলাদুন নবীর পক্ষে চলে গেছেন। বিশ্বাস হয়? সবাই বিশ্বাস হয়? এখন কোন মানুষ যদি বলে ঈদে মিলাদুন নবী মানি না, তাহলে এটা জাতে পাগল, তাহলে ঠিক ঠিক কিনা বলেন? এখানে কোনো ঝগড়াঝাটি কিছু আছে? আমি আপনাকে মানি না, আপনাকে কোটি কোটি মানুষ মানতে পারে, আমি আপনাকে মানি না, আপনি কেন একটা বলবেন? আমি মানি, তাফসীর বলেন, তাফসীরের ভিতরে আমি দেখবো কি বলছে এখানে। ঠিক কিনা বলেন? তাফসীরের কথা যদি আমি মানি, আপনার সমস্যা কি? ঠিক কিনা বলেন? তাহলে এই যে খুশিটা হলাম, এই খুশিটাই হলো ঈদ। এই খুশিটাই কি ঈদ? আর ঈদ কেন হলাম, খুশি কেন হলাম? যেহেতু রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে পৃথিবীতে আপনার জন্য, আমার জন্য, গোটা মাখলুকাতের জন্য
রহমত হিসেবে এসেছিলেন, এই কারণে আমি খুশি। ঠিক কিনা বলেন? এই খুশিটাই ঈদ। বলুন না সুবহানাল্লাহ। এই খুশিটার নাম কি? ঈদ। এরপরে দেখেন এই এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি। বুখারী শরীফে এসেছে আল্লাহ তাআলার কুরআনুল কারীম সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 28। এই আয়াতের মাঝে বুখারী শরীফের কিতাবুত তাফসীর আছে একটা। এই বুখারীর মাঝে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করছেন যে বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। ওই কাফেররা হলো এত নিকৃষ্ট, তারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করেছে। আল্লাহর নিয়ামত পেয়েছে, শুকরিয়া আদায় করে নাই। ওই যে আমরা মুখস্থ আয়াত আমরা সবসময় বলি আশকুরুনি ওয়ালা তাকফুরুন, ও আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো, কখনো অকৃতজ্ঞ হও না, কখনো কুফরি করো না। কুফর মানে হলো অস্বীকার করা, কুফর মানে হলো অকৃতজ্ঞ হওয়া। আমি মানি না এটা, এটা হলো কুফর। আল্লাহ বলছেন তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি তুমি শুকরিয়া আদায় করো আমি রবের, কখনো তুমি অকৃতজ্ঞ হও না, কখনো অস্বীকার করো না। আল্লাহর নির্দেশ। এখন এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন তারা হলো এমন কাফের, তারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করেছে, মানে নিয়ামতের কৃতজ্ঞতা তারা আদায় করে নাই, তারা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে। এখন এই আয়াতের তাফসীরের মাঝে ইমাম বুখারী আলাইহির রহমা, যার নাম বলতে বলতে আপনাদের মুখে ফেনা হয়ে যায়, উনি বলছেন এই কারা নিয়ামতকে পরিবর্তন করেছে? হুম কুফারু আহলি মক্কা। মক্কার কাফেররা নিয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করছে। আর নিয়ামতটা কি উনি এখানে বলেছেন, আর নিয়ামাতুল্লাহি হুয়া রাসূল রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কাফেরদের কাছে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূলকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। ৪০ বছর যখন হয়েছে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন আমি কিন্তু তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি, আমার কথা তোমরা মানো, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আবু জাহেলরা এটা সহ্য করতে পারে নাই, তারা কুফরি করা শুরু করে দিয়েছে। এই কারণে ইমাম বুখারী আলাইহির রহমাত এই আয়াতের তাফসীরে বলেছেন বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরা, তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করেছে। তার মানে আবু জাহেলরা আল্লাহর রাসূলের মিলাদে, আল্লাহর রাসূলের পৃথিবীতে আগমনে খুশি হতে পারে নাই, বরং আল্লাহর রাসূলকে মারার জন্য তারা চেষ্টা করেছে। ঠিক কি না? গত জুমার আগের জুমায় নাকি কোন জুমায় শুনিয়েছিলাম যে আল্লাহর রাসূলকে জাদু করেছে। গত জুমায় তো আল্লাহর রাসূলকে জাদু করেছে, আল্লাহর রাসূলকে বিষ পান পর্যন্ত করিয়েছে হত্যা করার জন্য। আল্লাহর রাসূলকে নিয়ে পাহাড়ের পাদদেশে দাওয়াত দিয়ে গিয়ে বসিয়ে রাখতে, তায়েফের ময়দানে নিজের চোখে সেই পাথর দেখে আসছি, উপর থেকে বিশাল পাথর অনেকজনে ধরে গড়িয়ে নিচে আল্লাহর রাসূলের উপরে ফেলে আল্লাহর রাসূলকে হত্যা করতে চেয়েছে। জিবরাইল আমিন এসে ছোট্ট একটা পাথর নিচে রেখে আজ পর্যন্ত টনে টনে ওজন সেই পাথর গোটা পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে যে দেখো আল্লাহর হাবিবকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আল্লাহর হাবিবের দরজা থাকবে, তাদেরকেও কিয়ামত পর্যন্ত কেউ মিটিয়ে দিতে পারবে না। সুতরাং বন্ধুরা আমার, আমরা আল্লাহর রাসূলের পক্ষে, তার মানে আল্লাহর পক্ষে। আল্লাহর রাসূলের পক্ষে মানে সাহাবায়ে কেরামদের পক্ষে, তারা যে জন্য জীবন দিয়েছেন, প্রেক্ষাপট আসলে আমরা সাহাবায়ে কেরামদের মতো জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? সুতরাং আমরা দুর্বল নই, আমি একা নই, আমার পক্ষে আছেন সাহাবায়ে কেরাম, আমার পক্ষে আছেন তাবিঈনে আযম। আমি সত্যের উপরে থাকলে আমার পক্ষে আছেন রাহমাতুল লিল আলামিন, আমি সত্যের উপরে থাকলে আমার পক্ষে আছেন সকল শক্তির উৎস মহান রব্বুল আলামিন। সুতরাং ভয় কিসের? আপনাদেরকে পিছনে ঘটনা শুনিয়েছি না, কূপের ভিতরেও আল্লাহ তাআলা গরম চা খাওয়াইতেন, কূপের ভিতরেও আল্লাহ তাআলা খাবার খাওয়াইতেন, আছে কি নাই? কিন্তু যে ঘটনা, চমকপ্রদ ঘটনা, এই সময় তো বসলে সময় চলে যায়, কখন কিভাবে আলোচনাটা করব। আর আপনাদের মিল ফ্যাক্টরি তো খোলা আছেই, খোলা আছে না?
বন্ধ, আবার উপরে যারা আছে সেগুলো আবার খোলা। এই কারণে তো এই দেখবেন আমার এই 30 বাজলে আমার মুখ টুক শুকাইয়া যায়, কার না আমার ক্ষতি করে দেই আমি। অথচ এখানে সকালের 8টার দিকে রওনা হয় এমন মুসল্লি এখানে আছে, এত কষ্ট করে এত দূর থেকে আসে। এই বেচারা একটু খোরাক নিতে আসে যে আমার ইমানটা একটু তাজা হবে, কিন্তু তাজা করবো কখন? 30 সাড়ে 12টা তো বাইরেই যায়, ঠিক কিনা বলেন? দেখেন বন্ধুরা আমার, এখন তাহলে এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম কোরআনেও ঈদের কথা আছে, তাফসীরেও আল্লাহর রাসূলকে পাইয়া ঈদের কথা আছে। আপনারা কি বুঝতে পারছেন সবাই? কথাগুলো কি আরো আস্তে বললে, স্লো বললে আপনাদের বুঝতে সুবিধা হয়? যেভাবে বলে চলে কিনা? নাকি রাগ প্রত্যেক জুমায় বেশি হয়ে যায়? রাগ আসে এমনিতেই, কারণ একজন আলেম হয়ে কিভাবে এই কথাগুলো বলে? এরা কি পড়াশোনা করে না? এরা কি পড়াশোনা করে না? দেখেন, এখন এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূলের মিলাদের কথা আছে, এবং মিলাদে খুশি হওয়ার কথা স্বয়ং রাব্বুল আলামিন নিজে বলেছেন। সুবহানাল্লাহ। আমি আরেকটা চমকপ্রদ আয়াত, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খোদ নিজে একটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করার কথা বলেছেন, খুশি হওয়ার জন্য বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুমিনরা, তোমাদের উপরে আমি মারাত্মক বড় সবচেয়ে সীমাহীন দয়া করেছি, এভাবে যে তোমাদের মাঝেই আমি আমার রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেন তোমাদেরকে আমি সীমাহীন দয়া করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহর দয়া যেই ব্যক্তি পাবে, ওই ব্যক্তি যদি মানুষ হয়ে থাকে, সে কি খুশি হবে না বেজার হবে? এই খুশির নামই হলো ঈদ। সুবহানাল্লাহ বলেন। একটা হলো আরবি, একটা হলো বাংলা। শুনছিলাম গুলিস্তানের রিকশাওয়ালা বিশ্ববিদ্যালয় চেনে না, সে চেনে ইউনিভার্সিটি। একজনে গিয়ে বলছে যে ভাই বিশ্ববিদ্যালয় যাবা? পরে বলছে ভাই আমি চিনি না, আপনি যান, অন্য কারোর কাছে যান। তখন আরেকজনে আইসা আবার তাকে বলছে কলেজ টাইম, আবার একজন আইসা বলছে যে ভাই ইউনিভার্সিটিতে যাবা? হ্যাঁ যাবো, ওঠেন ওঠেন। আগেরটা বোঝে নাই উনি বাঙালি। এটার কারণটা হলো কি জানেন? আমাদের বাংলা ভাষা দিবসটা আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি, এটার প্রমাণটা কি ওখানে করছে? এই কারণেই তো বলি ওই যে যাতে মাতাল তাহলে ঠিক। কারণ এই কথাগুলো আমরা বললে এগুলো খারাপ হয়ে যায়, এগুলো বলতে হবে তাদের, কারণ তারা বড় বড় চেয়ারে বসা, ওই চেয়ারে তো আমাদের যাওয়ার যোগ্যতা নেই। তবে আল্লাহর কসম করে বলছি, এই দেশের ইসলামিক স্কুলার যারা, তারাও যদি স্কুল কলেজে পড়াশোনা করতো, তারাও একটা সচিবের পদে থাকতে পারতো। ঠিক কি না? আমরা মাদ্রাসায় পড়েছি, তার মানে আমরা পৌঁছে গেছি, আমরা টাক মোল্লা হয়ে গেছি। আমরা টাক মোল্লা নই, আমরাই তোমাদেরকে ডাক্তারের ভূমিকা পালন করে তোমাদেরকে উৎপাদ দিয়ে মানব করার চিন্তায় জীবন চলে যা, তার তোয়াক্কা আমরা করি না। আমাদের কি বলো কাঠমোল্লা? কাঠমোল্লা বলতে তাও ভালো, কাঠমোল্লা বলে নাই। কাঠমোল্লা বলে পড়ে যাই, ভাঙে যাই। কাঠ এটা ভাঙবে না, এটা ভাঙবা সহজ নয়। আবার দেখেন না মৌলবাদী, মৌলবাদী লেগে কি লাগা লাগে? কয়টা বলবো? মৌলবাদী। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে, সূরাতুল তাওবার 128 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মাঝে সবগুলোর মাঝে আল্লাহ রাসূলের মিলাদের কথা বলা হয়েছে। সবগুলো তাফসীর পড়বেন, ভিডিও তো হচ্ছে, তাফসীর পড়বেন। আমার বাসায় 20টা তাফসীর আছে, 20টা। আল্লাহ শুকরিয়া। এক একটা তাফসীরে কাবির হলো 32 খণ্ড। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা তাফসীর 18 খণ্ড, 15 খণ্ড, 12 খণ্ড, 10 খণ্ড, এরকম করে করে তাফসীর। বিশাল র‍্যাক আমার সাজানো। বেটা মুফাসসিরে আযম হয়ে গেছো, একটা তাফসীর খুঁজলে পাওয়া যাবে না তোমার কাছে, তুমি মুফাসসির। জাতিকে বিভ্রান্ত করবে না। এখন দেখেন আমরা তাহলে অনেকগুলো দলিল পাইলাম কি পাইলাম না? তাহলে মুমিন বান্দার দলিল কয়টা লাগে?
একটা লাগে, একটা ইতিহাস সাক্ষী। মোমেন বান্দার দলিল লাগে একটা, শয়তানের লাগে 100টা, আর আল্লাহ দ্রোহী যারা তাদের 1000টা দিল। মানা চিন্তায় আর বলে চিন্তা করে দেখতাছি। তোমার চিন্তা করতে করতে তোমার চিন্তা তোমাকে জাহান্নামের দ্বারে নিয়ে যাবে, জাহান্নামের দ্বারে নিয়ে যাবে তোমাকে। এই চিন্তার কোনো দাম নাই। চিন্তা করতে করতে তোমরা পাইছো আমরা নাকি বানরের জাত। সেই চিন্তাটাই না করলা। তোমাকে যদি আল্লাহ পৃথিবীতে না পাঠাইতেন আর তোমার মতো এই গবেষণাটা না হইতো, তাহলে আপনারা আমাদের বুকে সাহস থাকতো যে আমরা মানব জাতি, ঠিক কিনা বলে? এই ধরনের বস্তা পচা গবেষণা আমরা পরীক্ষা করি, ধিক্কার জানাই, ঠিক কিনা বলে? আমরা এগুলো মানি না। আমাদের বাবা আদম তৈরি করেছে জান্নাতে, আল্লাহ কুদরতি হাতে তৈরি করেছেন। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন তাকে, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী। সুতরাং আমাদের মা আমাদের বাবা জান্নাতে বিয়ে হয়েছে, বিয়েটা হয়েছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার মাধ্যমে। ইনশাআল্লাহ ওই আলোচনাতে পারিবারিক সুন্নাত তখন এই আলোচনাটা আসবে এবং হাদিসের রেফারেন্স আমার কাছে আছে। বন্ধুরা আমার, তাহলে ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান দেখাই দিলেন যে আদম বিবাহ হইছে, মহারানা দিবাটা কি? এটা তো জান্নাত। তুমি আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ো। ওখানেও আল্লাহর হাবিবের মর্যাদা। হাবিবকে বাদ দিয়ে কই যাবেন? যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেই দিয়েছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে বিপজ্জনক 3টা জায়গায় আমি থাকবো, কারণ আমার উম্মত যাতে পার হয়ে জান্নাতে যেতে পারে। ওখানে গিয়ে যদি আল্লাহর হাবিবকে না পান, আপনার মতো পুরোটাই কেউ হবে না। ওখানে পেতে হবে। আপনি আমল দিয়ে যাবেন, কেউ যেতে পারে না। আপনার 60 বছরের আমল, 200, 500, 700, 1000 বছরের আমল, একটা নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। আপনি 60 বছরের আমল দিয়ে কি করবেন? কিচ্ছু হবে না।